بسم الله الرحمن الرحيم ولقد آتينا موسى الكتاب وقفينا من بعده بالرسل وآتينا عيسى بن مريم البينات وأيدناه بروح القدس أفكلما جاءكم رسول بما لا تهوى أنفسكم استكبرتم ففريقا كذبتم وفريقا تقتلون سورة البقرة 87 নম্বর আয়াত। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি মূসা আলাইহিস সালামকে কিতাব দিয়েছি অর্থাৎ তাওরাত, ওয়াকাফাইনা মিন বাদিহি বির-রুসুল, এবং মূসা আলাইহিস সালামের পরে একের পর এক নবী প্রেরণ করেছি ধারাবাহিকভাবে। ওয়া আতাইনা ঈসা ইবনে মারইয়াম আল বাইয়িনাত, আর ঈসা ইবনে মারইয়ামকে আমি স্পষ্ট কিছু নিদর্শন দিয়েছি। ওয়া আইয়াদনাহু বিরূহিল কুদুস, এবং আমি ঈসা ইবনে মারইয়ামকে একটি পবিত্র আত্মার মাধ্যমে দৃঢ় করেছি, মজবুত করেছি। আফাকুল্লামা জাআকুম রাসূলুন, কি তোমাদের কাছে প্রত্যেক নবী এভাবে এসেছে বিমা লা তাহওয়া আনফুসুকুম, যে তোমাদের নফস যা চায় না, ইস্তাকবারতুম, যে তোমরা অহংকার করতেছো, ফাফারিকুন কাযযাবাতুম, তোমাদের একদল নবীদেরকে মিথ্যায়ন করেছে, ওয়াফারিকুন তাকতুলুন, আরেক দল নবীদেরকে হত্যা করেছে। ওয়াকালু কুলুবুনা গুলফ, তারা বলে আমাদের হৃদয় পরিপূর্ণ হয়ে গিয়েছে। বাল্লা আনাহুমুল্লাহু বিকুফরিহিম ফাকালিলাম মা ইউমিনুন, বরং তাদের অন্তর আল্লাহ তাআলার অভিশাপে ভরপুর হয়ে গিয়েছে। ফাকালিলাম মা ইউমিনুন, অল্প কিছু লোকই ঈমান আনে। আল্লাহ তাআলা বলেন, মূসা আলাইহিস সালামকে আমি কিতাব দিয়েছি। এখানে ধারাবাহিক সব আলোচনাগুলো হচ্ছে বনি ইসরাইলকে কেন্দ্র করে। বনি ইসরাইলের মধ্যে ঈসা আলাইহিস সালামের উম্মতরাও আছে, মূসা আলাইহিস সালামের উম্মতরাও আছে। দুই নবীর উম্মতদেরকে বনি ইসরাইল বলা যায়। একটা কি ইহুদি আর একটা কি খ্রিস্টান। বনি ইসরাইল মানে ইয়াকুব আলাইহিস সালামের বংশ থেকে যারা আসছে, এদের প্রত্যেককেই বনি ইসরাইল বলা হবে, চাই সে খ্রিস্টান হোক অথবা ইহুদি হোক, বংশগত দিক থেকে তারা বনি ইসরাইল। আর আল্লাহর রাসূল আসছেন বনি ইসমাইল থেকে, তখনও তো কেউ মুসলমান হয়ই নেই, সামান্য কিছু মুসলমান হয়েছে। পুরা আরব ভূখণ্ডে যারাই ছিল সবাই হয়তো ইহুদি নালে খ্রিস্টান। আল্লাহ বলেন যে মূসা আলাইহিস সালামকে আমি কিতাব দিলাম, এবং মূসা আলাইহিস সালামের পরে ধারাবাহিকভাবে নবীদের আগমন ঘটাইতে লাগলাম। তরতিবটা ছিল এমন যে একজন নবী আসছেন, একটা কিতাব নিয়ে আসছেন, উনি চলে যাওয়ার পরে আল্লাহ তাআলা আরেকজন নবীকে পাঠাইতেন ওই কিতাবের বিধানগুলো বাস্তবায়ন করার জন্য। অথবা এমন হইতো যে একজন নবী আসছেন একটা কিতাব নিয়ে, উনি ওনার উম্মতকে ওই কিতাবের সবক দিয়েছেন, উনি চলে গেছেন, আরেকজন নবী আসছেন আরেকটা কিতাব নিয়ে। আবার এমনও হইতো একটা পরিবারের জন্য একজন নবী আসছেন, অথবা একটা সমাজের জন্য একজন নবী আসছেন। পৃথিবীতে এট এ টাইম 8-10 জন নবীও ছিলেন। এরপর আল্লাহ বলেন, আমি ঈসা ইবনে মারইয়ামকে সুস্পষ্ট কিছু নিদর্শন দিলাম। আল্লাহ তাআলা চাইলেন এটা ব্যতিক্রমিক কিছু ঘটাবেন, এই কারণে একটু সময় বন্ধ রাখলেন। ঈসা আলাইহিস সালামের চলে যাওয়ার পরে আল্লাহর রাসূলের আগমন, প্রসিদ্ধ কিছু মত অনুযায়ী 570 বছরের একটা গ্যাপ ছিল। 570 বছরের ভিতরে কোনো নবী আসে নাই। যেই উম্মতের উপরে নবীরা আইসা পর্যন্ত লাইনে আনতে পারে নাই, সোজা করতে পারে নাই, ওই সমস্ত উম্মতের উপরে যদি 570 বছরের একটা গ্যাপ হয়, এই উম্মতের কি কঠিন পরিস্থিতি হইতে পারে। ওই যুগটাকে বলা হয় আইয়ামে জাহিলিয়াত। সবচেয়ে বর্বরতার একটা যুগ ছিল। নিজের আপন মায়ের সাথে তারা জিনা করত। কাবা শরীফ তাসবিয়া, ওরাতা ওয়া তাসবিয়া, কাবা শরীফ উলঙ্গ অবস্থায় তওয়াফ করত, উলঙ্গ হয়ে হাতে তালি দিত আর উলঙ্গ হয়ে। তাসবিয়াতুন মানে হাতে তালি দাও। এরকম একটা বর্বরতার জাতির উপরে আল্লাহ তাআলা যুগের সর্বশ্রেষ্ঠ মানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছেন। আর নবী হতাশ হন নাই। এই আইয়ামে জাহিলিয়াতের সবচেয়ে খারাপ, সবচেয়ে বর্বরতার লোকগুলা, যাদের ব্যাপারে তারিখের পাতার মধ্যে আসে কিয়ামত পর্যন্ত এইরকম খারাপ লোক আর আসবে না। নিজের কন্যা সন্তান হইলে এটাকে জীবিত দাফন করত, এত বর্বরতা ছিল। দাহিয়াতুল কালব একজন সাহাবী ছিলেন, দাহিয়াতুল কালব।
উনি মুসলমান হওয়ার আগে 70টা নারীকে, 70টা মেয়েকে, শিশু বাচ্চাকে জীবিত দাফন করছে। সর্বশেষ ওনার মেয়ে যখন হয়েছে, ওনার মেয়েকে যখন দাফন করতে গেছেন, তখন ওনার দিলের এই পাষাণ হৃদয়টাকে আল্লাহ তাআলা নরম করে দিয়েছে। ওনার মায়া চলে আসছে। মেয়েকে দাফন করার পরেও সেখান থেকে আওয়াজ আসতেছিল বাবা বইলা। অতঃপর তিনি মুসলমান হয়েছেন। এমন খাঁটি তওবা করছেন যে জিবরাইল আলাইহিস সালাম বহুবার এই দিহিয়াতুল কালবের আকৃতি ধরে আল্লাহর রাসূলের কাছে আসছেন, বহুবার ওহী নিয়ে আসছেন। এরকম একটা বর্বরতার অসভ্য জাতির উপরে আল্লাহর রাসূল মেহনত করছেন। ফলাফল কি আসছে? বলে যে এই আইয়ামে জাহিলিয়াতটাকে পরবর্তীতে নাম দেওয়া হয়েছে সোনালী যুগ। আমরা এখন সোনালী যুগ বললে ওই যুগটাকে মনে করি। মানুষ কোনগুলা? ওইগুলাই, বর্বরতার ছায়ায় যারা আচ্ছাদিত হয়ে গেছিল, তাদের উপরে আল্লাহর রাসূল এই কোরআন দ্বারা তাদেরকে শাসন করছেন। কেমন মানুষ বানাইছেন? বলে যে এমন উত্তম মানুষ কিয়ামত পর্যন্ত আর আসবে না। ওই জাতি যাদের ব্যাপারে বলা হয়েছে এমন খারাপ জাতি আর আসবে না, ওই জাতির মানুষগুলোর ব্যাপারেই পরবর্তীতে বলা হয়েছে কিয়ামত পর্যন্ত এরকম ভালো মানুষ আসবে না। কোরআনের সংস্পর্শে যারাই আসছে তারা নিজেদের জীবনকে পরিবর্তন করতে বাধ্য হয়েছে। তো ঈসা ইবনে মারইয়ামকে চলে উঠায় নেওয়ার পরে আল্লাহ তাআলা 570 বছর এটা গ্যাপ রাখছে। দেখবেন আমাদের মানুষের একটা হিউম্যান একটা স্বভাব। এই একটা ঘটনা, মজার একটা ঘটনা বলে আমি অনেকক্ষণ চুপ রইলাম। আপনাদের ভিতরে উদ্দীপনা, কি ঘটনা, পরে পরে কি হলো, পরে মানে আপনার মূল ঘটনাটা শুনতে চেয়েছেন, পরে কি হলো, পরে কি হলো। আমি এটারে ঘুরাই দিছি, অনেক ঘুরে পেঁচায়া অনেকক্ষণ পরে যায় এটা বললাম। এটা একটা আকর্ষণ। তো ধারাবাহিক নবী আসতেছিল, আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকর্ষণকে বাড়ানোর জন্য লম্বা একটা সময় 570 বছরের একটা গ্যাপ। তারপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠাইছেন। ঈসা ইবনে মারইয়ামের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওনাকে আমি সুস্পষ্ট কিছু নিদর্শন দিয়েছিলাম। কি কি নিদর্শন দিয়েছেন আল্লাহ তাআলা সূরাতুল মায়েদার ভিতরে আল্লাহ বলেন যে ইদ আইয়াতুকা বিরূহিল কুদুস, সর্বপ্রথম নিদর্শন ছিল তাকে আমি একটা পবিত্র আত্মা দিছি। কুদুস মানে পবিত্র। কুদুস থেকে মাকদাস, বাইতুল মাকদাস বলি যে, বাইতুল মাকদাস অথবা মাকদিস পবিত্র ঘর। কুদুস মানে হচ্ছে পবিত্র, রূহ মানে হচ্ছে আত্মা। রূহটা কি? কুলির রূহু মিন আমরি রাব্বি। আল্লাহ রাসূলের কাছে ইহুদিরা 3টা প্রশ্ন করছিল, বলে যে আপনি যদি নবী হয়ে থাকেন এই 3টা প্রশ্নের উত্তর দিবেন। তার মধ্যে একটা প্রশ্ন ছিল রূহ। রূহ কাকে বলে? রূহ কাকে বলে? এই যুগে, এত আধুনিক বিজ্ঞানের যুগে এসেও যদি কেউ কাউকে প্রশ্ন করে যে রূহ কাকে বলে, কি উত্তর দিবেন? এটা মানে বোঝানোর, নিজের ভাষায় আপনি প্রকাশ করতে পারবেন না যদি আপনি না জানেন যে কোরআন কি বলছে। সব কিছু ডেফিনিশন আপনি দিতে পারবেন, ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারবেন, কিন্তু রূহ কি? আল্লাহ বলেন যে ইয়াসআলুনাকা আনির রূহ, রাসূল আপনাকে তারা প্রশ্ন করবে রূহ সম্পর্কে, আপনি তাদেরকে বলেন কুলির রূহু মিন আমরি রাব্বি। এটা আল্লাহর একটা আদেশ। আল্লাহ আদেশ দিবেন, এটা আছে, আল্লাহ আবার আদেশ বন্ধ করে নিষেধ করে দিবেন, এটা চলে যাবে, শেষ। এটা আল্লাহর আদেশের বাইরে আর কিছু না। এটা শরীরে থাকলে শরীর সুস্থ থাকে, বিষয়টা এমন না। এটা থাকলে আমরা জীবিত, এটা নাই আমরা মৃত। আল্লাহ বলেন যে আমি একটা পবিত্র আত্মা দিলাম। কিভাবে দিবেন? সূরা মারইয়ামের মধ্যে আল্লাহ বলেন যে একদিন মারইয়াম আলাইহিস সালাম গোসল করতে গেছেন। গোসল করে উঠছেন পুকুর পাড়ে, তো হঠাৎ করে দেখতেছেন যে উনি যেখানে কাপড় চেঞ্জ করবেন পাশেই কেউ আসছে, এরকম একটা পায়ের আওয়াজ, পায়ের ধ্বনি। ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা, পর্দার আড়াল থেকে তিনি একজনের পায়ের শব্দ পাইলেন। ফাআরসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাওয়িয়া, আমি তার কাছে আমার রূহটাকে প্রেরণ করলাম। ফাতামাসসালা লাহা বাশারান সাওয়িয়া, এটা মানব আকৃতিতে। ক্বালাত ইন্নী আউযু বিররহমান মিনকা ইন কুনতা তাকিয়া, মারইয়াম আলাইহিস সালাম চিৎকার দিয়ে বললেন আমি আল্লাহর কাছে আশ্রয় চাইতেছি তোমার ব্যাপারে, ইন কুনতা তাকিয়া, যদি তুমি মুত্তাকি হয়ে থাকো তাহলে তো ভালো, আর তুমি যদি খারাপ হয়ে থাকো তোমার ব্যাপারে আল্লাহর কাছে আশ্রয় চাইতেছি। ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিক, জিবরাইল আলাইহিস সালাম বললেন ভয়ের কিছু নাই, নিশ্চয়ই আমি তোমার রবের পক্ষ থেকে একজন দূত। রাসূল মানে দূত। লিআহাবা লাকি গুলামান যাকিয়া, আমি এসেছি তোমার রবের পক্ষ থেকে তোমাকে একটা পবিত্র সন্তান দেওয়ার জন্য। যাকিয়া মানে যার আত্মশুদ্ধি করা হয়ে গেছে,
মারিয়াম আলাইহিস সালাম আরো ভয় পেয়ে গেলেন। ক্বালাত আন্না ইয়াকুনু লি গুলাম, তিনি বললেন আশ্চর্য বিষয়, আমার সন্তান হবে, ওয়ালাম ইয়ামসাসনি বাশার, আজ পর্যন্ত কোনো পুরুষ আমাকে ছোঁয়াতে দূরের কথা আমার দিকে তাকায়ও নাই, ওয়ালাম আকু বাগিয়া, আর আমি তো কোনো খারাপ মহিলা নই। মারিয়াম আলাইহিস সালামের লালন হয়েছে কোথায়? জাকারিয়া আলাইহিস সালামের কাছে। জাকারিয়া আলাইহিস সালামের জীবনীতে আমরা বলছিলাম তাফসীরের আগে, জাকারিয়া আলাইহিস সালাম এক মসজিদের ইমাম ছিলেন, নবীরাও ইমামতি করতেন। এখন তো বলা যায় যার নাই কোনো গতি সে করে ইমামতি, আর ইমামরাও ওভাবে চলতে পারে না, যার কারণে মানুষ তাদেরকে মূল্যায়ন করে না। নবীরা ইমামতি করছেন, আল্লাহ রসুলের জীবদ্দশায় আল্লাহ রসুলই ইমামতি করছেন। শেষ বয়সে এসে অসুস্থ হয়ে গেছেন, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমামতি দিয়েছিলেন। তো জাকারিয়া আলাইহিস সালাম ইমামতি করতেন, এরকম একটা মেহরাব ছিল, মেহরাবের পাশে ওনার একটা রুম ছিল। তৎকালীন সময় মারিয়াম আলাইহিস সালামের আম্মা অর্থাৎ ইমরান আলাইহিস সালামের বিবি, উনি মান্নত করলেন যে আমার পেটের মধ্যে যে সন্তান আছে এটা আমি আল্লাহর রাস্তায় কোরবানি করে দিব। ওনার সন্তান হইতো না, তো অনেক বছর পর একটা সন্তান হয়েছে, গর্ভে আসছে, উনি মান্নত করছেন যে এটা আল্লাহর রাস্তায় দিয়ে দিব। তো যখন মান্নত করছে, মান্নত করার পরে উনি দেখতেছেন যে যখন বাচ্চা প্রসব হয়েছে, উনি দেখেন যে বাচ্চাটা পুরুষ, মেয়ে, পুরুষ হইলে না আল্লাহর রাস্তায় দেওয়া যেত। ফালাম্মা ওয়াদাআতহা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা, আল্লাহ আমি তো মান্নত করছি, আর আল্লাহ বলছেন ওয়াল ইউফু নুযুরহুম, মান্নত করলে মান্নত পূরণ করতে হয়। আমরা মান্নত করি, সুস্থ হয়ে গেলে এবার এটার একটু, মান্নত করছে ছাগল তো দিয়ে দিতেছে মুরগি, মান্নত করছে টাকা বড় একটা অ্যামাউন্ট তো এবার সৎকার করে দিতেছে অল্প, সুস্থ হয়ে গেলে তখন আর এটা করে না। আল্লাহ বলে যে ওয়াল ইউফু নুযুরহুম, মান্নত পূরণ করো। এখন উনি মান্নত তো করছে, ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা, আমার পেটের মধ্যে যা আছে ফাতাকাব্বাল মিন্নি, আল্লাহ এটা আপনি কবুল করেন। ফালাম্মা ওয়াদাআতহা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা, প্রসব করার পরে উনি আসমানের দিকে তাকায় বললেন আল্লাহ আমি তো একটা মেয়ে প্রসব করছি। ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত, আল্লাহ নিজেই জানতেন তিনি কি প্রসব করবেন। মূলত আল্লাহ নারীকে কি পরিমাণ সম্মান দিছে শরীয়ত, এটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা নারীর ব্যবস্থা করছেন। আমরা অনেকে মনে করি নারী স্বাধীন থাকবে, একদম হলো পুরুষের মতো ঘোরাঘুরি করবে, আবার অনেকে মনে করি যে নারী ঘরের ভিতরেই বন্দী থাকবে, একদম ঘরে বন্দী রাখবে। এমন না, নারী স্বাধীন বলতে পুরুষের মতো না, বন্দী মানে আবার ঘরের ভিতরে বসে থাকবে এমন না। আল্লাহ রসুলের সাহাবিয়ারা যুদ্ধের ময়দানে গেছে, আল্লাহ রসুল জিহাদে গেছে, সাহাবী একজনে রেখে গেছে মদিনাতে, আর এক ইহুদি মদিনার দেয়াল টপকায় ভিতরে ঢুকছে, মদিনার চতুর্পাশে বাউন্ডারি দেওয়া ছিল। সমস্ত সাহাবীদেরকে নিয়ে রসুল চলে গেছেন যুদ্ধের ময়দানে, আর নারীদেরকে পাহারা দেওয়ার জন্য বা সহযোগিতার জন্য একজন সাহাবীকে রেখে গেছে, আর এক ইহুদি দেয়াল টপকায় ভিতরে ঢুকছে। একজন মহিলা বলতেছে এই তাড়াতাড়ি যাও ওকে হত্যা করো। এই সাহাবী ভয়ে আগাইতেছে না, জামু যদি আবার আমারে হত্যা করে দেয়। এই মহিলা নিজে যায় বর্ষা দিয়ে তার গর্দানের এখানে মাথাটা আলাদা করে বর্ষার উপরে উঠে ছিটকা দিয়ে বাইরে ফেলাই দিচ্ছে। এটা ছিল রাসূলের যুগের নারী। নারী সবকিছু করতে পারবে, আমরা হুজুররা বলে যে নারী ঘরে থাকবে, নারী সব করতে পারবে, তবে নারীর পর্দা হেফাজত করতে হবে। যেখানে গেলে তার ইজ্জতের হেফাজত নাই ওইখানে যাওয়ার দরকার নেই। আমাদের সমাজ ব্যবস্থা এমন, বোরকা পরে বের হইলেও ধর্ষণের শিকার হইতেছে, তাহলে সেখানে নারী তার ঘরেই থাকুক। পরিবেশ পরিস্থিতি যদি তৈরি হয়, সবকিছু যদি সেফটি হয়, নারী মসজিদে আসবে, নামাজ পড়বে, কোনো সমস্যা নেই। আল্লাহ রসুলের যুগে মসজিদে গেছে না, কিন্তু আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রসুলের ইন্তেকালের পরে দেখলেন যে মহিলারা মসজিদে যায় আর কিছু বখাটে পোলাবেন মসজিদের পাশে দাঁড়ায় থাকে। নেক্সট ছিল তো শয়তানের দোকান। নারীরা মসজিদে গেলে ওই মসজিদের যুবকদের আর জায়গা দেওয়া যাবে না, সব যুবক ফজরের নামাজে আসবে, জোহরে আসবে, আসরে আসবে, মাগরিবে আসবে। এটা আকর্ষণ, নারীকে তৈরি করা হয়েছে পুরুষের প্রতি, পুরুষ তার প্রতি একটা আকর্ষণ থাকবে। রসায়ন বিদ্যাও এটা বলে, এটা একটা আকর্ষণ থাকে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দৃশ্য দেখে বললেন যে রাসূল যদি আজকে জীবিত থাকতেন লামানা আহুন্না, গুরুত্বের সাথে বলছে যে মহিলাদেরকে অবশ্যই মসজিদে আসতে নিষেধ করে দিতেন। ওইখান থেকে হানাফি মাযহাবের মুফতি সাহেবরা বলে যে মহিলাদের মসজিদে আসার দরকার নেই, কারণ তারা আসলে লাভের চাইতে কি হয়ে যাবে, ক্ষতি বেশি হয়ে যাবে। তবে হ্যাঁ, তাদের জন্য বাজারে হোক, এই ডাক্তারখানায় হোক, একটা নামাজ পড়ার ব্যবস্থা থাকবে, যেখানে তারা হয়তো বাজারে বেরিয়েছে অথবা ডাক্তার কাছে গেছে, ওইখানে যায় যেন নামাজ পড়তে পারে। তো উনি যখন বাচ্চা প্রসব করলেন, উনি বললেন যে আল্লাহ আমি তো মেয়ে বাচ্চা প্রসব করছি, ওয়ালাইসা যাকারু কাল উনসা, আল্লাহ নিজেই বলতেছেন কোন পুরুষ মহিলার মতো হতে পারে না, কোন মহিলাও পুরুষের মতো হতে পারে না। আর রিজালু কাওয়ামুন আলান নিসা, পুরুষকে বানানোই হয়েছে কি নারীর উপরে কর্তৃত্ব দিয়া।
আল্লাহ তাআলা আমাদের বদ আমলের কারণে এক নারীর ছায়ার ভিতরে আমাদেরকে কয় বছর আটকেছে? 15 থেকে 20 বছর। হ্যাঁ, এবার একটু আমলটাকে ঠিক করেন, অন্তত যেন আর কোন নারীর ছায়ার তলে যেন আর না যাওয়া লাগে। আমল ঠিক করেন, আমাদের নিজেদের আমল যদি ঠিক হয়ে যায় আমাদের শাসক এমন হবে। আহমদুল্লাহ সাহেব হুজুর শুক্রবারে বলছেন, আমালুকুম উম্মালুকুম, অর্থাৎ তোমাদের আমলই তোমাদের শাসক। আমল যেমন হবে শাসক তেমন নির্ধারণ করা হবে। ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়াম, আল্লাহ বলেন যে আমি তার নাম রেখেছি মারইয়াম। ওয়া ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম, মারইয়াম আলাইহিস সালামের মা বলেন যে আল্লাহ সমস্ত মারদুদ শয়তান থেকে আমি তার ব্যাপারে আশ্রয় চাইতেছি। এরপরে কি হলো, লম্বা ঘটনা আছে। জাকারিয়া আলাইহিস সালামের লটারি টানা হয়েছে যে এই মারিয়ামকে কে লালন পালন করবে, যেহেতু মান্নত করে ফেলেছে আল্লাহর ঘরে দিতে হবে। জাকারিয়া আলাইহিস সালাম ছিলেন নবী, ওনার উপরে ওহী আসছে যে তাকে আল্লাহর ঘরের খাদেমা হিসেবে আপনি গ্রহণ করেন। তো লটারির মাধ্যমে লটারি হয়েছে, সবাই সবার একটা কলমের মধ্যে নাম লেখা নদীতে ফেলাইছে, যার কলমটা ভাইসা উঠবে তার কাছে মারিয়াম আলাইহিস সালাম লালিত পালিত হবে। জাকারিয়া আলাইহিস সালাম ছিলেন মারিয়াম আলাইহিস সালামের খালু, তো জাকারিয়া আলাইহিস সালামের ভাগে পড়ছে মারিয়াম আলাইহিস সালাম। মারিয়াম আলাইহিস সালামকে আইনা ওই মসজিদের মেহরাবের ভিতরে উনি রেখে দিয়েছেন। কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়া আল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা, জাকারিয়া আলাইহিস সালাম নামাজ পড়াইতেন, সারাদিন মানুষের পিছনে মেহনত করতেন, কইরা যখন দুপুরবেলা রুমে আসতেন, আয়েশা দরজা খুললেই দেখতেন যে মারিয়াম আলাইহিস সালামের সামনে খানা, কোনো না কোনো একটা খানার আইটেম থাকতো। তো উনি মনে করতেন যে হয়তো মানুষ হয়তো আয়েশা দিয়ে গেছে। একদিন উনি যাওয়ার সময় মসজিদের বাহিরে দিয়ে তালা মেরে গেছেন, আয়েশা দেখতেছে ওই দিনও খানা। এবার আশ্চর্য হয়ে বলতেছে, ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা, মারইয়াম এটা কোথা থেকে আসলো, এই খাবার তো এখানে আসার কথা না। মারইয়াম আলাইহিস সালাম বললেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে আসে। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব, তিনি যাকে চান তাকে রিজিক দান করেন, বেহিসাব রিজিক দান করেন। এই মারইয়াম আলাইহিস সালামের গর্ভে এখন সন্তান আসবে। মারইয়াম আলাইহিস সালাম কোথায় লালিত পালিত হয়েছে? মসজিদের ভিতরে মেহরাবের সাথে নবীর কাছে লালিত পালিত হয়েছে। উনি চিৎকার দিয়ে বলতেছে, ওয়ালাম ইয়ামসাসনি বাশার, আজ পর্যন্ত কোন পুরুষ আমাকে স্পর্শ তো দূরের কথা আমার দিকে তাকানি দিতে সুযোগ পাইনি। ওয়ালাম আকু বাগিয়া, আর আমি তো কোনো নষ্টা মহিলা নয়। ক্বালা কাযালিক ক্বালা রাব্বুকা হুয়া আলাইয়া হাইয়্যিন, জিবরাইল আলাইহিস সালাম বললেন, এত নাটক করার দরকার নেই, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা সিদ্ধান্ত, এটা আল্লাহর জন্য সহজ। আল্লাহ সৃষ্টি করতে চাইলে বাবার প্রয়োজন হয় না। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করছেন, বাবাও লাগে নাই মাও লাগে নাই। আর ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন, বাবার প্রয়োজন হয়নি। ওয়ালিনাজআলাহু আয়াতাল লিন্নাস ওয়া রাহমাতাম মিন্না ওয়া কানা আমরুন মাকদিয়া, আল্লাহ বলেন যে আমি এটা একটা নিদর্শন মানব জাতির জন্য কিয়ামত পর্যন্ত বানাইতে চাইলাম, এবং আমার যেটা সিদ্ধান্ত এটাই চূড়ান্ত সিদ্ধান্ত। আল্লাহ যেটা সিদ্ধান্ত দিবেন এটাই চূড়ান্ত সিদ্ধান্ত। আমি আপনার চেষ্টা, আমরা যেটা করব এটাই হবে এমন না, আমরা যেটা করব এটা হচ্ছে একটা চেষ্টা। আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, আল্লাহ বলেন যে বান্দার পক্ষ থেকে দেখবে চেষ্টা, আর পূর্ণতা দিবেন আল্লাহ। আমার ইচ্ছা আপনার ইচ্ছা সর্বশেষ ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ যেটা ইচ্ছা করেন ওটাই বাস্তবায়ন হয়। তো জিবরাইল আলাইহিস সালাম বললেন যে আপনি হা করেন। ফাহামালাতু ফান্তাবাযাত বিহি মাকানান কাসিয়া, মারইয়াম আলাইহিস সালাম হা করছেন, জিবরাইল আলাইহিস সালাম এটা ফু দিয়েছেন মুখের মধ্যে। এই যে ফু দিয়েছেন এটাই আল্লাহ তাআলার রূহ, এই ফুয়ের মাধ্যমে ওটা গর্ভে যায়, এটা একটা বাচ্চার আকৃতি ধারণ করছে। ফাজাআল মাখাদু ইলা জিজআইন নাখলা, উনি খেজুর গাছের আশ্রয়ে গেছেন। ক্বালাত ইয়া লাইতানি মিততু ক্বাবলা হাযা, নিজে নিজেই বলতেছেন আহারে যদি মরণ হয়ে যেত, এরকম একটা জায়গায় লালিত পালিত হয়েছি, মানুষ আমাকে কত সম্মান করত, আজকে আমার উপরে এরকম একটা অবস্থা। ফানাদা হা মিন তাহতিয়া আল্লা তাহজানি ক্বাদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া, আল্লাহ গায়েব থেকে ডাক দিলেন, আল্লাহ তাহজানি, কোনো টেনশনে কিছু নেই, কোনো পেরেশানি কিছু নেই। আল্লাহ যেহেতু এটা করছেন, আল্লাহ এটা জিম্মাদারিও নিয়ে নিছেন। যে কোনো বিপদ আপদ আসবে এটা মাথায় রাখবেন যে এই বিপদটা কে দিছে? আল্লাহ দিছেন। কেন দিছেন? পরীক্ষা করার জন্য। আবার নিবেন কে? আল্লাহ নিবেন। আমি হতাশ হয়ে সমস্ত মানব জাতির কাছে বিলাপ করতে করতে বেড়াইলাম, আমার আজকে শেষ, এটা হয়ে গেছে, এই বন্যার পানিতে আমার ব্যবসা সবকিছু যাই গেছে, এই যে বিলাপ করলাম, পৃথিবীতে কেউ আমাকে 1 টাকা দিছে দেনে, এই যে বিলাপটা যে করছি, ওই আখিরাতে যে একটা বদলা পাওয়ার কথা ছিল ওটাও শেষ। তাহলে দুনিয়াও শেষ করে দিলাম, আখিরাতও শেষ করে দিলাম। কোন মুসিবত আসলে আল্লাহ শিখাই দিয়েছেন, বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মানে আমরা আল্লাহর জন্যই সবকিছু, আবার আল্লাহর কাছেই আমরা ফিরে যাব, আমাদের কিছুই নেই। আল্লাহ ডাক দিয়ে বললেন কোনো পেরেশানি নেই,
ওয়াহুজ্জি ইলাইকি বিজিযআন নাখলা তুসাকিত আলাইকি রুতবান জানিয়া, বাম হাত দিয়ে শুধু খেজুর গাছটা একটু লাড়া দাও, দেখবা সুন্দর খেজুর তোমার কাছে চলে আসবে। ফাকুলি ওয়াশরাবি ওয়াকরি আইনা, এখানে খাও, পান করো, এখানে থাকো। ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদা ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমান ফালান নুকাল্লিমা আল-ইয়াওমা ইনসিয়্যা। এই একটা লাইনের মধ্যে আল্লাহ তাআলা এমন এক মন্ত্র শিখিয়ে দিয়েছেন যে মানব জাতির পৃথিবীতে আর কোনো টেনশন নেই, কোনো পেরেশানি নেই। আল্লাহ বলেন তোমার এমন একটা ঘটনা ঘটছে, তুমি এটা কাউকে ব্যাখ্যা দিয়ে বুঝাতে পারবে না। ওই যুগে ব্যাখ্যা কেউ নিবে? এই যুগ আসলে না হয় যাদের সন্তান হয় না, এই পুরুষত্ব না থাকলে তখন নারীরা ইনজেকশনের মাধ্যমে বাচ্চা নেয়, এটা সম্পূর্ণভাবে নাজায়েজ, এটা হারামজাদা সন্তান এই সন্তান যদি হয়। ওই যুগে তো এগুলা কেউ ব্যাখ্যা দিলে এরা মানবেও না, যে একটা লোক আসলো আমাকে একটা ফু দিল আমার পেটের মধ্যে বাচ্চা হয়ে গেল, এটা কে মানবে? মারিয়াম আলাইহিস সালাম তখন যুবতী, বলে যে যার সাথেই দেখা হবে, এই একটা লাইন আমাদের সবার জন্য সবক। আল্লাহ বলেন যে ফাকুলি, তুমি প্রত্যেককে বলবা ইন্নী নাযারতু লিররহমানি সাওমা, আমি আল্লাহর জন্য রোজা রেখেছি। কেমন রোজা? ফালান নুকাল্লিমা আল-ইয়াওমা ইনসিয়্যা, কারোর সাথে কথা বলবো না। বোবার কোনো কি নেই, শত্রু নেই। বোবার কি নেই, শত্রু নেই। বোবা হয়ে যান। একজন হয়তো একটা কারোর সাথে ঝগড়া করছেন, অনেকক্ষণ চিল্লাচিল্লি করছেন, ওদিন দেখেছিলাম একবারে অল্পের জন্য একটা ট্রাকের সাথে হয়তো পড়ে দিতাম, পরে লোকজন এর সাথে চিল্লাচিল্লি শুরু করছে। আমি চিন্তা করলাম যে যদি পড়ে যেতাম তো একটা অ্যাক্সিডেন্ট ঘটতো, পড়ি নেই, আল্লাহ হেফাজত করছে, চলে যায়, শেষ। আধা ঘন্টা, পৌনে 1 ঘন্টা পর্যন্ত চিল্লাচিল্লি করছেন, মারামারি করছেন, আপনার কি লাভ হইলো? এনার্জি নষ্ট হইলো, এটা শত্রুতা বেরলো। আপনার অনেক সময় রাগের কারণে, রাগ বেশি হয়ে গেলে মানুষ স্ট্রোক করে রাগের কারণে। আল্লাহ বলতেছে তুমি একদম চুপ, কোনো কথা বলার দরকার নেই, যে যা বলবে। আল্লাহ তাআলার হিকমত আল্লাহ তাআলা জানেন। ফাআতাত বিহি কওমাহা তাহমিলু, উনি কওমের কাছে আসলেন এই বাচ্চা নিয়ে, বাচ্চা প্রসব হওয়ার পরে বাচ্চা কোলে নিয়ে আসলেন। ক্বালু ইয়া মারইয়াম লাকাদ জিতি শাইআন ফারিয়া, কওম তাকে বলল মারইয়াম এমন একটা কাজ করছো, নিজের মানিজ্য তো গেছে, আমাদেরটাও শেষ করে দিলা। বাকি আলোচনা কালকে, আগামী কালকে হবে ইনশাআল্লাহ।